সুপ্রিয় দর্শক, স্বাগতম একুশে টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা 12 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াত মনোনীত প্রার্থী, এবারের সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। আমরা তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একুশে টেলিভিশনে আমার পক্ষ থেকে অভিনন্দন। আপনাদের মাধ্যমে দেশবাসী, বিশেষ করে আমার 12 আসনের সকল পর্যায়ের পুরুষ নারী সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা 12 আসন একটা চ্যালেঞ্জিং আসন। এখানে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে এবং এই আসনেই কারওয়ান বাজার অবস্থিত, যেখানে বলা হয় যে চাঁদাবাজদের একটা বিশেষ অবস্থান এখানে আছে। এই কারওয়ান বাজারের চাঁদাবাজি এবং এই শিল্প অঞ্চলের উন্নয়নের জন্য আপনি কি করবেন? কারণ বাজারে চাঁদাবাজিটা অনেক পুরাতন এবং এটা আগেও ছিল, এখনও আছে। সো এখানে স্টেক হোল্ডারের মধ্যে বড় স্টেক হোল্ডার হল ব্যবসায়ীরা, এর সাথে পুলিশ একটা পক্ষ আছে, পলিটিক্যাল পার্টিগুলো আছে। আমি চাইবো সকল পক্ষকে এনগেজ করতে, সকলের সহযোগিতা নিয়ে আমরা এই সমস্যাটার সমাধানের দিকে অগ্রসর হব। আশা করছি যে এর একটা সমাধান বেরোয় আসবে ইনশাল্লাহ। সংসদে যাওয়ার পর আপনি প্রথম কোন কাজটি করতে চান? না, সংসদে আমার মনে এবার সংসদের সবচেয়ে প্রথম ম্যান্ডেট হলো জুলাই সনদ বাস্তবায়ন করা, বিকজ ইট ওয়াজ ভ্যাটেড বাই গণভোট। গণভোটে আমরা জয়যুক্ত হয়েছে এবং জুলাই আন্দোলনের এটা একটা অ্যাসপিরেশন যে জুলাই সনদ বাস্তবায়ন করা। গণভোটের মাধ্যমে জনগণ এবং ওভারওয়েলমলি তারা সাপোর্ট দিয়েছে, অনুমোদন দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করা। যেই সমস্যা নিয়ে আর জাতি ভুগছে, যে স্বৈরাচার, সেই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের তরুণরা জাতিকে সাথে নিয়ে তারা আন্দোলন করেছে এবং এখানে আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত অনেকের জীবন গিয়েছে, যেটা জাতিসংঘ 1400 বলেছে, ইট মে বি 2000 অর মোর। এবং এখানে 35,000-এর মতো লোকেরা আহত হয়েছে। শহীদদের মধ্যে বাচ্চা আছে, বাচ্চার মারা আছে। এবং আপনারা জানেন যে এই এরপরে হাদির মতো একজন আপনার তরুণ, যিনি কোনো দলের ছিলেন না, তিনি নির্বাচন অংশগ্রহণ করার আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছিলেন। হি ওয়াজ কিল্ড ইন দি ব্রড ডে লাইট। সো ইট ইজ দি, মানে যেটাকে বলা হয় জাতির তাকিয়ে থাকবে একটা বিষয়ের জন্য সবচেয়ে প্রথম, সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। আপনার এই যে সংসদে যাওয়া, এবারই তো আপনি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এই সংসদে যাওয়ার পিছনে যারা ভূমিকা রেখেছে, অর্থাৎ আপনার যারা ভোটার এবং যারা আপনাদেরকে ভোট দেয়নি, তাদের জন্য কি করতে চান? তো প্রথম কথা হলো যে আমি নির্বাচিত হওয়ার পর আমি মনে করি যে আমি শুধু আমাকে যারা ভোট দিয়েছে তাদের এমপি না, আমি এই এলাকার যারা সকল ভোটারদের এমপি শুধু নই, এই এলাকা যারা আরও রেসিডেন্টস আছে, দোজ হু আর নট ভোটার, আমি সকলেরই প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি যে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে চাই এবং যারা যারা অংশগ্রহণ করেছে নির্বাচনে তাদেরকে সাথে রাখতে চাই। ইতিমধ্যে আমি ওই যে আদার সাইফুল টু যারা আছেন, সাইফুল আলম নীরব, সাইফুল হক, দুজনের সাথে কথা বলেছি। দ্যাট শুড বি একটা কনজিনেন্টাল পরিবেশ থাকতে হবে। আমাদের এই যে হানাহানি রেষারেষির যে রাজনীতি, যেটা আমরা এতকাল ধরে চলে আসছে, জুলাইয়ের অন্যতম দাবি হলো এই হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে আসা। আমি চাইবো যে আমরা এটা থেকে বেরিয়ে এসে ঢাকা 12কে একটা সুন্দর ঢাকা 12কে তৈরি করবো, সকলে মিলে তৈরি করব। এই ঢাকা 12কে নিয়ে আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা, যেগুলো এর আগে বাস্তবায়ন হয়নি? যেমন এই ঢাকা 12তে অনেক জায়গায় অনেকগুলো দোকানপাট বসে, রাস্তার উপরে চলাচলে অনেকের জন্য সমস্যা হয়। অনেকগুলো শিল্পাঞ্চল থাকার কারণে বিভিন্ন জায়গায় চলাচলের একটা সমস্যা তো রয়েছে। পাশাপাশি এখানে যারা কাজ করেন, কর্মজীবী মানুষ, তাদের বাসা ভাড়া পেতেও অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেবেন কিনা? ঢাকা 12-এর ব্যাপারে আমরা পূর্বাহ্নেই 12 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। এদের টপে ছিল চাঁদাবাজি করা, এরপরে ছিল মাদক, এরপরে 4টা সমস্যা আছে: গ্যাস, পানি, সুয়ারেজ এবং জলাবদ্ধতা। এগুলো অ্যাড্রেস করতে হবে। আমাদের ট্রাক স্ট্যান্ড, তেজগাঁ স্ট্যান্ড ভেরি ভেরি ওল্ড প্রবলেম।
দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মহাখালী বাস স্টেশন অলসো ইম্পর্টেন্ট। আপনি জানেন যে মাদক ইজ এ ওয়ান অফ দি বিগ প্রবলেম, নট অনলি ঢাকা বারো, নট অনলি ঢাকা সিটি, অল ওভার দি কান্ট্রি, এটা দেখতে হবে। তারপরে এখানে আমাদের হাতিঝিলের যে একটা ওয়াটার এরিয়া করা হয়েছে, এটা এখনও নিরাপদ না। ঢাকা হাতিঝিলের পানি ভালো নয়। এখানে খেলার মাঠের সমস্যা আছে, যেমনটি আপনি বললেন যে হকারদের সমস্যা। এই হকারদের সমস্যাটা টু ওয়ে বিষয় আছে। অনেক হকার, আমি হকারদের সাথে কথা বলেছি, অনেক 40 বছর যাবত ব্যবসা করছে, পট করে উঠাই দিলে তো চলবে না, সমাধান বের করতে হবে। হকারদের অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে ইফ দেয়ার ইজ এনি অল্টারনেটিভ, তাহলে তারা এখানে টাকা দিয়েই তাদের পজিশন কিনবে। তো কাজেই আমি চাচ্ছি যে একটা সুন্দরভাবে সমাধান করার জন্য আর কি এটা চাচ্ছি। এরপরে আমরা এটাকে ক্লিন এবং গ্রিন করতে চাচ্ছি। ক্লিন করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো বর্জ্য ব্যবস্থাপনা। ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনা খুব সেকেলে এবং পুঁতিগন্ধময়। এটাকে বিকল্প করা যায় যে বাকেট সিস্টেম করা, যেটা বাইরে আছে, সেগুলো সিটি কর্পোরেশন সেটার উদ্যোগ নিতে পারেন। আমি তাদেরকে অ্যাপ্রোচ করতে চাই যাতে করে এইটা আমরা করতে পারি। এবং সংগ্রহ সিস্টেম, খেলার মাঠের সমস্যা আছে, খেলার মাঠ যেগুলো আছে সেগুলো অপটিমাম ইউজ করতে হবে, মাল্টিপারপাস করা দরকার। শিল্পাঞ্চলে অনেক খেলার মাঠ আছে যেগুলো আসলে একটি স্কুল বা সরকারি সংস্থার, এগুলোকে ওপেন করতে চাচ্ছি যাতে করে সুবিধা হবে। আর একটা হলো যে প্রত্যেকটা খেলার মাঠ আমি চাচ্ছি যে সপ্তাহে একদিন নারীদের জন্য, শিশুদের জন্য ফিক্সড থাকা দরকার। আপনার এই 12 আসনের জনগণ এবং পুরো দেশবাসীর জন্য কোনো বার্তা দিবেন কিনা? না, 12 আসনের জনগণের কাছে যেটা আমি বলতে যাব সেটা হলো যে আমি তাদের সহযোগিতা চাচ্ছি। আমি তাদের সহযোগিতা চাচ্ছি যাতে করে আমি যে আশ্বাস দিচ্ছি এবং তারা যে অ্যাসপিরেশন প্রকাশ করে, কারণ আমার চিন্তার মধ্যে যেটা ছিল না সেটাও তারা বলবেন। কাজেই জনগণ হলো সবচেয়ে বড় নিয়ামক শক্তি। সেই নিয়ামক শক্তি, এর মধ্যে বিশেষ করে দুটি কথা আমি বলবো। একটা হলো নারীরা, আর একটা হলো আপনার তরুণ তরুণীরা। এদের আমি মনে করি আমি সহযোগিতা চাই, এবং তরুণদের যে চিন্তা, তাদের যে মেধা, এটা আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।